রহিম। শুরুতেই সেই মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি না অপরকে আমি আপনাদের সামনে ভিডিও দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। আমি একটা হাদিস দিয়ে শুরু করতে চাই। তো আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু সাঈদ ইবনে মুসাইয়িব থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সাঈদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধ চলাকালীন আমার জন্য তার পিতা মাতা একাত্র করেছেন। তিনি বলেন, হে সাদ, তীর নিক্ষেপ করো, আমার পিতা মাতা তোমার জন্য উৎসর্গিত হোক। তার মানে পিতা মাতার কসম খাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি তীর নিক্ষেপ করো এই কাফেরদের বিরুদ্ধে, তুমি তীর নিক্ষেপ করো, কারণ একমাত্র জুবাইর ছাড়া, একমাত্র কাইস সাদ ইবনে ওয়াক্কাস, এই ওয়াক্কাস ছাড়া আর কেউ ছিল না তীর নিক্ষেপ করার মতো মুসলমানের সেই সময় প্রথম উহুদ যুদ্ধেই আবু ওয়াক্কাস তিনি তীর নিক্ষেপ করতে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন তিনি তীর ছোড়া শুরু করলেন কাফেরদের বিরুদ্ধে। আমি আপনাদের কাছে বুঝাতে চাচ্ছি, এই হাদিস দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম খাইয়ে বললেন, আমার পিতা মাতা তোমার জন্য উৎসর্গ করে দিলাম। কসম খাইয়ে বললেন যে তুমি অবশ্যই তুমি তীর নিক্ষেপ করো। এই আবু ওয়াক্কাস, সাদ ইবনে আবি ওয়াক্কাস, তিনি তীর নিক্ষেপ করা শুরু করলেন। আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, এই হাদিস দ্বারা আপনারা সবাই বলেন দোয়া করলে আল্লাহ, রাসূল দোয়া করলে আল্লাহ সব গুনাহ মাফ করবেন, তাহলে এখানে আমার একটা প্রশ্ন, যে আল্লাহ রাসূল কসম খায় বললেন আবি ওয়াক্কাসকে তুমি তীর নিক্ষেপ করো। এখন যদি আবু ওয়াক্কাস যদি প্রশ্ন করত যে আল্লাহ নবী আমি কেন তীর নিক্ষেপ করব, আপনি তো আল্লাহর নবী, তাহলে ফেরেশতাদেরকে ওখানে তীর নিক্ষেপ করতে বলেন। সে কথা কি বলেছিল? বলেন নাই। অথচ দেখেন তারা কেন বলেন নাই, রাসূলের যা হুকুম করবে তাই আমাদের মেনে নিতে হবে, রাসূলের উপর কোনো প্রশ্ন করা যাবে না। তাহলে আমরা কি করে বলি? আমরা কঠিন যুদ্ধ জেহাদেও করি নাই, যুদ্ধ জেহাদেও আমরা করি না, অন্যায় কাজ দেখলে ভয়ে পালাই। আল্লাহর নবী স্বয়ং উপস্থিত থাকার পরেও তিনি কেন আল্লাহর কাছে দোয়া করলেন না যে এত যুদ্ধ জেহাদ আমি করতে পারবো না, হে আল্লাহ আপনি সাহায্য করুন, ফেরেশতা পাঠান, আপনি করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বলেন না, সে কারণটাও আমাদের জানার দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিস দেই, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের দিকে গালে হাত দিয়ে শুয়েছিলেন। এমন সময় আবু সাঈদ খুদরি সহ আরেকজন লোক যাই বললেন, হে আল্লাহর নবী আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না, আমরা তো শেষ হয়ে গেলাম। আল্লাহর নবী বলেন, হে, উঠে বসলেন এবং রাগান্বিত হয়ে গেলেন, চোখ লাল হয়ে গেল, বলল যে কি দোয়া করব তোমাদের জন্য বলো। তখন আল্লাহর রাসূল বলল, দেখো তোমরা বলছো আমরা শেষ হয়ে গেলাম, তোমরা শেষ কিভাবে হয়ে গেলে? তোমাদের পূর্ববর্তী উম্মতদের ঈমান আনার কারণে, আল্লাহর প্রতি ঈমান আনার কারণে, ওই নবীর ঈমান আনার কারণে তাদের উপর কাফের মুশরিকেরা এত জুলুম নির্যাতন তো চালিয়েছিল, লোহার চিহ্ন দিয়ে তাদের গাছে বেঁধে তাদের গায়ের মাংসগুলো টেনে ছিঁড়ে ফেলে দিয়েছেন। তারপরেও তারা ঈমান থেকে দূরে যায় নাই, সরে যায় নাই। তোমাদের কি এইরকম অবস্থা হয়েছে যে তোমাদের শরীরের গোস্ত তারা চিহ্ন দিয়ে নামাচ্ছে? আবু সাঈদ খুদরি বলল, হে আল্লাহর নবী, না, আমাদের তো এইরকম অবস্থা আসে নাই। তাহলে আপনি যে বলছেন আল্লাহর কাছে দোয়া করব, কি দোয়া করব? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা আল্লাহুল্লাযীনা জাহাদুকুম মিনকুম ওয়াসাবিরিন। আল্লাহ বলেন, তোমরা কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, এই তোমরা কি জান্নাতে যেতে চাও? তখন আমরা বলবো হ্যাঁ। তাহলে আল্লাহ বলবেন, কে জিহাদ করেছো আর কারা করো নাই দেখাও। আর এই ব্যাপারে কারা ধৈর্যশীল ছিলেন? আল্লাহ যেহেতু আমাদের পরীক্ষা নিবেন, আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। মানুষ কি মনে করে
যে আমরা ইমান আনিয়াছি এই কথা বললে তাদেরকে পরীক্ষা না করিয়ে এমনি ছেড়ে দেওয়া হবে। আল্লাহ বলেন, তোমরা ইমানদার বললেই, নামাজ পড়ছি, রোজা করেছি এ কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না। তোমাদেরকে পরীক্ষা কারা কারা দিয়েছেন এ ব্যাপারে প্রশ্ন করা হবে। আর এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ বলবেন আমি তোমাদের পরীক্ষা করব, এর মাধ্যমে আমি যাচাই বাছাই করে নিব কে খাঁটি সোনা আর কে খাঁটি সোনা নয়, কে ইমানদার আর কে মিথ্যাবাদী, আমি তা প্রমাণ করব। তাহলে তোমরা কি যুদ্ধ জেহাদ করেছিলে? তে আল্লাহ নবী বলেন, আমাকে তো পরীক্ষার জন্য দুনিয়ায় পাঠাইছে, আমি আপনাদের আমার কওমদের নিয়ে, আমার সাহাবীদের নিয়ে আমি তো ওই সমস্ত পরীক্ষায় পাশ করতে চাই, যে পরীক্ষায় পাশ করলে আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছে। আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করেন নাই, আর আমরা দোয়া নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছি। সামান্য বিপদ বললেই আমরা আল্লাহর কাছে কান্দাকাটি করছি, অথচ সাহাবীগণ কত কষ্ট বিপদে পড়েছিল, তারা ধৈর্য সহকারে আঞ্জাম দিয়েছেন। তারা মনে করেছিল, এই হাদিসটা বুখারী শরীফের 3725 নম্বর হাদিস, ইবনে মাজার 130 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2412 নম্বর হাদিস, তিরমিজির 2830 নম্বর হাদিস। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু ওয়াক্কাসকে তীর নিক্ষেপ করতে বলেছিলেন উহুদ যুদ্ধে, তার হাদিস নম্বরগুলো হলো এই। আপনারা আবার হাদিস নম্বরগুলো লিখে নেন। ইবনে মাজার হলো 130 নম্বর হাদিস, সেই হাদিস। বুখারী শরীফের 3725 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2412 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2830 নম্বর হাদিস, ইবনে মাজার আবার 131 নম্বর হাদিস। আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই কাইস বিন আবু হাজিম থেকে বর্ণিত, আমি সাদ বিন আবু ওয়াক্কাসকে বলতে শুনেছি, আমি আল্লাহর রাস্তায় তীর বর্ষণকারী প্রথম আরব। এবং আবু ওয়াক্কাস তিনি আবার পরবর্তীতে বলেছেন, সেটা ইবনে মাজাহ 131 নম্বর হাদিসে এসেছে, বুখারী এসেছে 3728 নম্বর হাদিস, মুসলিমে এসেছেন 2966 নম্বর হাদিস, তিরমিজিতে 2365। এগুলা ইন্টারনেটের হাদিস। এই হাদিসগুলো যেগুলা বলতেছে এগুলা ইন্টারনেট থেকে নেওয়া। তাহলে আবু ওয়াক্কাস বলেন, আমি আরবদের মধ্যে সর্বোত্তম মুসলমানের পক্ষ হয়ে তীর নিক্ষেপকারী প্রথম আরব। তাহলে তারা যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন, অথচ কষ্ট বিপদে তারা আল্লাহর উপরে ভরসা করেছেন, কোনো মানুষের উপরে নয়। তারা রসুলের উপর রাগও করেন নাই, কিছু করেন নাই। রসুল যুদ্ধ করছে তাই যুদ্ধ করতে হবে, রসুল যুদ্ধ করছে আমিও করব, এই ব্যাপারে কোনো তারা মতান্তর সৃষ্টি করে নাই। এরাই হলো শ্রেষ্ঠ উম্মত। ইবনে মাজার 132 নম্বর হাদিস, সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যেদিন আমি ইসলাম গ্রহণ করি আর সেই দিন কেউই ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু আমি আমার ইসলাম গ্রহণ করার বিষয়টি 7 দিন গোপন করে রাখি। আমি ইসলাম গ্রহণের পূর্বে 3 ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিল। তাহলে আবু ওয়াক্কাস নিজেই বলেছেন, আমি ইসলাম গ্রহণ করার পর 7 দিন আমি গোপন করেছিলাম, তখন আমি দেখতে পেয়েছিলাম 3 জন ব্যক্তি আমার পূর্বে ইসলাম গ্রহণ করেছে। তাহলে ওই ব্যক্তি হলো 4 নম্বর। বুখারী শরীফের হাদিস নম্বর 26 নম্বর হাদিস এটা, ইবনে মাজাহ 33 নম্বর হাদিস। সাইদ বিন আমর বিন নুফাইল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 10 জন ব্যক্তি একেবারে জান্নাতি। এলা আমি ঘোষণা দিয়ে যাচ্ছি, রাসূল বলছেন আমি ঘোষণা দিচ্ছি এই 10 ব্যক্তির নাম, এরা জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 1 নম্বরে আছে আবু বকর জান্নাতি, 2 নম্বর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, 3 নম্বর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, 4 নম্বর আলী জান্নাতি, 5 নম্বর তালহা জান্নাতি, 6 নম্বর জুবাইর জান্নাতি, 7 নম্বর সাদ ইবনে ওয়াক্কাস জান্নাতি, যে তীর নিক্ষেপ করেছিল সেই ব্যক্তি এটা। 8 নম্বর হলো
আব্দুর রহমান জান্নাতি, 9 নম্বর আউফ জান্নাতি, 10 নম্বর সাইদ ইবনে জাইদ, জাইদ বিন হারিসা যাকে বলা হয়, এটা জান্নাতি। এই 10 জন ব্যক্তির সুসংবাদ দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনী। পরবর্তীতে তারা রাসূল মৃত্যুর পরে তারা পরবর্তীতে খলিফা হয়েছেন 4 জন, তার মধ্যে জুবাইর হয়েছেন, আরো অনেকেই হয়েছেন খলিফা। এরা হলো জান্নাতি। এরা জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে কেন তারা রাষ্ট্র ক্ষমতায় গেল বলেন? আমি আপনাদের কাছে বুঝাতে চাচ্ছি যে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জান্নাতি ঘোষণা দিয়েছে, তারা কেন রাষ্ট্র ক্ষমতায় যাবে? তারা কেন পরবর্তীতে অনেক যুদ্ধ জিহাদ করবেন? কেন করবেন ভাইরা আমার? আমি এখানে একটা কথা বলে নেই, না হলে মিলবে না। একজন আলেম এখানে বক্তৃতা দিয়ে গেছিল, ভাইরা আমার, ইসলামী আন্দোলন একজন বক্তব্য ওলামা মাশায়েখের সভা হয়েছিল কলেজ বাজার। তারা বলেছিলেন আবু বকরের সময় 7,000 সাহাবী পৃথিবীর কোনায় কোনায় ইসলামকে পৌঁছাতে গিয়ে 7,000 সাহাবী শহীদ বরণ করেছেন আবু বকরের সময়। উমরের খেলাফত কালে 14,000 সাহাবী ইসলামকে পৃথিবীর কোনায় কোনায় নিয়ে যেতে তারা শাহাদত বরণ করেছে। হযরত উসমান গনির সময় 70,000 সাহাবী শাহাদত বরণ করেছে। তাহলে এরা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তারা যুদ্ধ জিহাদ করেছে। হযরত আলীর সময় 34,000 সাহাবী শাহাদত বরণ করেছে, 1-2,000 নয়, 34,000, 7,000, 1-2,000 নয়, 100-200 নয়। এই লোকগুলা কেন যুদ্ধ জিহাদ করলো? আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে বলছি, আপনারা যে অন্যায় অনাচার কাজ দেখে পালিয়ে যান, অন্যায় কাজ দেখলে বাধাও দেন না, এবং আল্লাহ বলছে মুসলমানেরা থাকবে ঐক্যবদ্ধ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি ওয়া জামিউ ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রশিকে শক্তভাবে মজবুতভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খায়রি ওয়া ইয়ামরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে একটা দল থাকবে, তাদের কাজ হচ্ছে সৎ কাজে কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ দিবে, অন্যায় অনাচার কাজগুলো বন্ধ করে দিবে। এই জন্য মুসলমানদের সবাই ঐক্যবদ্ধ হতে হবে, একটা দলে পরিণত হবে, আর একটা দলে জান্নাতে যাবে ভাইরা আমার। তাহলে আপনারা যারা সার্টিফিকেট পেয়েছেন তারা কেন যুদ্ধ জিহাদে গেলেন? কেন তারা রাষ্ট্র ক্ষমতায় গেলেন? কেন গেলেন? এইটা তো আমরা বুঝি না। আলেম ওলামাদের মাথা তো ঢোকে না, তারাও চিন্তা ভাবনা করে না। তারা এই কারণে গেল যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন, বিচার ফয়সালা করেছেন, সকল বিচার মীমাংসা করেছেন, সংসার করেছেন, কিসাস করেছেন, রজম করেছেন। ভাইরা আমার, এই কাজগুলা রাসূল তো রেখে গেল আমাদের জন্য ওয়ারিশ হিসেবে, ওয়ারাসাতুল আম্বিয়া বলে দাবি করি। আমাদের উপরে এগুলা বর্তাইছে, রাসূল যখন নাই তখন আমাদেরকে করতে হবে। কিন্তু তারা ওই নিয়ত নিয়ে করেছে, রাসূল যা করছে তাই আমাদের করতে হবে। আর রাসূল বলে গেছে, হাদিস হলো আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবি। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমার আনুগত্য করলো, আমাকে অনুসরণ করলো, আমার কর্মকাণ্ড করলো, তারা জান্নাতে প্রবেশ করলো। আর যারা আমার কর্মকাণ্ড অমান্য করলো, তারা আমাকে অস্বীকার করলো। এই জন্যই সাহাবীগণ রাসূলের মৃত্যুর পরে রাসূলের কর্মকাণ্ডের সঙ্গে নিজেদের কর্মকাণ্ড মিল রেখেছেন, বিদায় তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় যেতে হলো। সেই কারণে তাদেরকে যুদ্ধ জিহাদ করতে হয়েছে। এই কারণে অন্যায়ের বিরুদ্ধে তাদেরকে করতে হয়েছে। আমি আপনাদের কাছে বুঝাতে চাচ্ছি, তাহলে রাসূল কেন এত বড় ঝুঁকি নিলেন? কেন ঝুঁকি নিয়ে এই কাজগুলা করেছেন? সাহাবীগণ ওই জন্য এই ঝুঁকি নিয়ে রাসূলের কাজগুলোই করে যাচ্ছেন। আপনারা
আমরা ভাইরে 14,500 বছরের পরের উম্মত, আমাদের উপর শরীয়তের সব বিধি বিধানগুলো নাজিল হলো। আমরা যদি সব বিধি বিধানগুলো যদি নাজিল না হতো, তাহলে আমরাও সহজেই ইসলাম জান্নাতে যেতে পারতাম, নামাজ রোজা করে পারতাম। কিন্তু সেই সময় তো আমরা জন্মগ্রহণ করি নাই, আমরা তো অনেক পরে এসেছি। দুনিয়ার আইনগুলো তো বুঝেন, দুনিয়ার আইনগুলো তো বদল হচ্ছে, এটা বুঝেও তো বোঝা যায় কখন কোন আইন আসবে, কখন কে এর পরিবর্তিতে কোন বাংলাদেশের সরকার পরিবর্তন হবে, তারা কোন আইন নিয়ে আসবে। মানুষ আমরা কেউ জানি না, হাসিনাজি পালিয়ে যাবে এটা কেউ বুঝতে পারি নাই। পারে কখন কোন কিছু ঘটবে আমরা জানি না, ভবিষ্যতের খবর আমরা জানি না ভাইরা আমার। তো ভবিষ্যতের খবর জানি না, গায়েবের খবর জানি না। এই কারণে রসুলের উপর যখন যা এসেছে তখন তা তিনি মানুষের সামনে স্পষ্টভাবে প্রচার করেছেন এবং বলেছেন তোমরা এই কাজগুলো মানুষের কাছে পৌঁছাও। এই জন্য রসুল সাহাবীগণ রসুল সাল্লাল্লাহু সাল্লামের মৃত্যুর পরে তারা রাষ্ট্র ক্ষমতায় গেল। এদেরকে খোলাফায়ে রাশিদিন বলা হয়। আবু বকর, উমর, উসমান, হযরত আলীকে এরা হলো খোলাফায়ে রাশিদিন। এরা হলো রাষ্ট্র ক্ষমতায় ছিল। এরা আল্লাহর নবী যা করেছেন তাই করেছেন। এই 4 খলিফা একটুও কম বেশি করেন নাই, একটুও কম বেশি করেন নাই। তাহলে আপনারা বলুন আমরা সেই রসুলের ওয়ারিস হিসেবে দাবি করি, ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে দাবি করি। রসুলের মৃত্যুর পর সাহাবীগণ যদি রসুলের ওয়ারিস হিসেবে তার দায়িত্ব পালন করে, তাহলে আমরা কি সেই দায়িত্ব পালন করছি? আমরা কি রাষ্ট্র ক্ষমতায় ইসলাম নিয়ে যাচ্ছি না? আমরা কি আল্লাহর আইনে বিচার ফয়সালা করছি না? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা জাযাআন কাসাবা নাকালাম মিনাল্লাহি। পুরুষ কিংবা নারী চুরি করলে তার হাতটা কেটে দাও, আমরা এটাও করছি না। অথচ আমরা নিজেকে শ্রেষ্ঠ উম্মত বলে দাবি করছি। তাহলে এই কাজগুলো কে করবে? শ্রেষ্ঠ উম্মতেরা ছাড়া কারা আল্লাহর আইন বাস্তবায়ন করবে? কারা আল্লাহর আইনে বিচার ফয়সালা করবে? আরে ভাই, যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিজের ছেলে মিশরে গিয়ে মদ পান করেছিল। তখন মিশরের প্রেসিডেন্ট ছিলেন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মিশরের প্রেসিডেন্ট। তিনি একই বিচার ফয়সালা করেছেন। তারপরও মক্কাতে তাকে ওখান থেকে লোকদের মাধ্যমে নিয়ে আসলেন, তার ছেলেকে আবু শামাকে। তারপরে তিনি বিচার করলেন এবং বিচারের মাধ্যমে দৌড়া মারতে থাকলেন। দৌড়া মারতে তার উমরের ছেলেকে তিনি হত্যাই করে ফেলেছেন। তবু আল্লাহর আইন বাস্তবায়ন করেছেন। আর আমরা কত বড়! আমরা কি রসুলের মৃত্যুর পরে তারা করলো ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে, আমরা কেন ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সমস্ত বিচার ফয়সালাকে আমরা বাদ দিয়েছি? মানুষের তৈরি আইনের দিকে সবাই ধাবিত হচ্ছে। আর নামাজ পড়ি, রোজা করি, হজ করে আসছি, তারপরেও আমরা মানুষের তৈরি আইনের পক্ষেই থাকতেছি। একদল লোক আল্লাহর আইন আনার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে, তারা মরছে, আঘাত পাচ্ছে, কষ্ট পাচ্ছে, তাদের পক্ষে সাপোর্ট করছি না। তারপরেও আমরা নিজেকে ইমানদার বলে দাবি করছি। ভাইরা আমার, আমি আপনাদের কাছে এই প্রশ্ন করতে চাই। কালকে একটা ফেসবুকে আমি জিনিস দেখলাম, তারা বলতেছে যারা আল্লাহর আইন মানে না, আলেমদের কাছে আমার প্রশ্ন, যারা আল্লাহর আইন মানে না তারা মুসলমান নাকি বলেন? তাদেরকে উত্তর দেখ, আলেমেরা উত্তর দেখ। এই কথাটা বারবার শুনছিলাম যে আল্লাহর আইন যারা মানে না তারা কি মুসলমান? যারা আল্লাহর আইন মানে না তারা কি মুসলমান? আলেমেরা জবাব দেখ, একটা প্রশ্নের জবাব দেখ। উনি খুব দূরে সুরে বলছিলেন। আমি তো মনে করলাম হাইরে, এরকম প্রশ্ন তো কেউ করেনি, এরকম প্রশ্ন কেউ করেনি, এই তো কথা ঠিক। যারা আল্লাহর আইনে বিচার করে না তারা কাফির, তারা ফাসিক, তারা জালিম।
তাহলে আমরা তো আল্লাহর আইন মানতেছি না, আল্লাহর আইনে আমরা বিচার ফয়সালা করছি না, তাহলে তাহলে বলেন আমরা কি ইমানদার আছি? ওই লোকের কথা তো ঠিক, ওই লোকের কথা তো ঠিক। আমরা যদি মুসলমান থাকতে চাই তাহলে এদের পক্ষে থাকতে হবে, যারা ইসলামিক আইন আনতে চায় এদেশে তাদের পক্ষে থাকতে হবে, তাদের পক্ষে কাজ করে যেতে হবে, ভাইরা আমার সমর্থন দিতে হবে। তাহলে না হয় আপনি ইমানদার হিসেবে দাবি করতে পারেন। ফুটবল কোথায় খেলা হচ্ছে, ক্রিকেট কোথায় খেলা হচ্ছে, বাংলাদেশের মানুষ ছেলেরা কারো কারো পক্ষে, দুই দলের পক্ষে সমর্থন নিয়ে তারা এখানে মারামারি করছে। আপনি কেমন মুসলমান? আপনি ইসলামের আল্লাহর আইন আনতে চাচ্ছেন, তার পক্ষে আপনি জীবন দিতে পারছেন না, আর যারা মানুষেরা খেলাখেলি করছে তাদেরকে জীবন দিচ্ছে, অথচ আল্লাহর আইন বাস্তবায়ন করছে যারা, তাদের পক্ষে ওই রকম কেউ মারামারি করছেন না, ওইভাবে নিজেদের মধ্যে কেউ গোলমাল করছেন না। তাহলে আমি আপনাদের বুঝাতে চাচ্ছি এই কথা যে আপনারা যেমন ওই ফুটবল খেলা ক্রিকেট খেলাকে সমর্থন করেন, তেমনি ভাবে যারা ইমানদার হবে, তারা ইসলামকে, যারা আল্লাহ লোক যারা নামাজ পড়ে, অবশ্যই তাদেরকে সেইভাবে সমর্থন দিতে হবে। তাহলে আল্লাহর কাছে আপনি বলতে পারবেন আপনি শ্রেষ্ঠ উম্মতের দলে ছিলেন। আপনি নিজে কাজ করেন না আর নিজেকে আপনি শ্রেষ্ঠ উম্মত বলে দাবি করেন, অথচ শ্রেষ্ঠ খেলোয়াড়দের সঙ্গে আপনি খেলছেন না, তাদেরকে সহযোগিতা করছেন না, আর আপনি শ্রেষ্ঠ দলের দাবি করছেন, শুধু নামাজ রোজার দাওয়াত দিয়ে শ্রেষ্ঠ উম্মতের দাবি করছে। শ্রেষ্ঠ উম্মত হতে গেলে শ্রেষ্ঠ কাজগুলা করতে হবে। খোলাফায়ে রাশিদিন শ্রেষ্ঠ উম্মত, তার সঙ্গে তদানীন্তন সময় যারা ঈমান এনেছিল, যুদ্ধ জিহাদ করছে, এরা হলো শ্রেষ্ঠ উম্মতের পক্ষে, এরা শ্রেষ্ঠ দলের মধ্যে এরা অন্তর্ভুক্ত সবাই। পরবর্তীতে যারা ওই সমস্ত কর্মকাণ্ড করবে, অন্যায় অনাচারের বিরুদ্ধে লড়াই করবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন আনার জন্য তা করবে, এরা হলো শ্রেষ্ঠ দলের পক্ষে কাজ করে যাচ্ছে। এই জন্য আমাদেরকেও তাদেরকে সমর্থন দিতে হবে। এইভাবে কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে, যারা দলের বিরুদ্ধে যুদ্ধ করবে ঈসা আলাইহিস সালামের সাক্ষী হয়ে, এই দলটা থাকবে কিয়ামত পর্যন্ত। তাহলে ভাইরা আমার, আপনারা যারা নামাজ পড়েন, রোজা করেন, ত্যাগ করেন, আলিম উলামা তারাও বলেন যে আমরা তো মদিনার খেলাফত দেখতে পাচ্ছি না। আর এই মদিনার খেলাফত যদি আপনি দেখতে না পান, তবুও তো আলেম হিসাবে এইটুকু আপনার জানার দরকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের বিচার ফয়সালা করতেন, চোরের হাত কেটে দিয়েছেন, জেনা ব্যভিচারের সঙ্গে সার করেছেন, অন্যায় হত্যাকাণ্ডের কেসাস করেছেন, শাস্তি দিয়েছেন। তাহলে আপনি এগুলা করেন না, সম্পূর্ণ এগুলাকে বাদ দিয়েছেন। সেই সময় রাসূলের সময় যারা যুদ্ধ জিহাদে যায় নাই, তারা সবাই মুনাফিক হয়েছে, এটা তো ইতিহাস হয়ে আছে। তাহলে আমরা অতীতের ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে যদি আমরা সতর্কভাবে না চলি, তাহলে আমরা কি বিপদগামী হব না? আমি আপনাদের সামনে আরেকটা আয়াত বলেই শেষ করতে চাই। দেখবেন সূরা বাইয়িনার 4 নম্বর আয়াতে দেখবেন বলা হয়েছে, ওমা তাফারাকাল্লাযীনা উতুল কিতাবা। এখানে বলা হচ্ছে যে আহে রাসূল, তারা তো বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেল হে আল্লাহর নবী, অথচ তাদের কাছে কিতাব ছিল, কিতাব থাকার পরেও বিভিন্ন দলে বিভক্ত হলো। হে রাসূল, তোমার উম্মতের কাছেও আমার কিতাব যাবে, কিন্তু তারা যেন তাদের মতো হয়ে না যায়, তারা যেমন বিভক্ত হয়েছিল তোমার উম্মতেরা যেন বিভক্ত হয়ে না যায়। তাহলে এখন আমরা তো বিভক্ত হয়েছি, আমরা তো বিভক্ত হয়েছি বিভিন্ন দলে, অথচ কোরআন আমাদের কাছে হাজির স্পষ্ট থাকার পরেও আল্লাহ আমরাও তো বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাচ্ছি। তাহলে বলেন, যারা আলেম ওলামা আছেন, যারা হাদিস কোরআন বুঝেন, তারা যদি ঐক্যবদ্ধ হতে না পারেন, তাহলে আপনি নিজেকে তারপরেও শ্রেষ্ঠ উম্মত বলে দাবি করেন, কাজ নাই কর্ম নাই, আর আপনি নিজেকে বলেন আমরা এই কাজটা করেন নাই, তারপরে বলে আমরা শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ উম্মত মুখে বললে হবে নাকি? আল্লাহর কাছে প্রমাণ দিতে হবে না? আল্লাহ তো প্রমাণ করে নিবেন, আল্লাহ তো প্রমাণ করবেন কে যুদ্ধ জিহাদ করছে আর কারা করে নাই। আমি আপনাদের কাছে
প্রশ্ন রাখলাম ভাইরা আমার।